তো তুমি যদি স্কোয়ার রুবিক্স কিউবটি সলভ করতে চাও, এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমি একদম বিগিনার মেথডে তোমাদের কিভাবে স্কোয়ারটা সলভ করতে পারবে সেটা শেখাবো। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্কোয়ার রুবিক্স কিউব সলভ করার জন্য আপনাদের আগে কিছু বেসিক জিনিস জেনে রাখা প্রয়োজন। যেমন এই যে সেন্টার পিসগুলো দেখছেন, এই সেন্টার পিসগুলা ফিক্সড না এবং এগুলাকে মধ্যের যে পিসগুলা থাকে এগুলাকে সেন্টার পিস বলে এবং এই যে কর্নারে যে পিসগুলা থাকে এগুলাকে কর্নার পিস বলে। এবং আমরা মাত্র 3টি স্টেপে এই স্কোয়ার রুবিক্স কিউবটি সলভ করা শিখব। তো আর মাত্র একটা অ্যালগরিদম শিখব। তো চলুন আমরা সেই অ্যালগরিদমটি শিখে নিই। অ্যালগরিদমটি হলো এই যে 3টা কর্নার পিস আছে, সেই 3টা কর্নার পিসকে প্রথমে আমরা নামিয়ে দিব, এর অপোজিটের 3টা কর্নার পিসকেও নামিয়ে দিব, দেন এর ব্যাক ফরওয়ার্ড অর্থাৎ এটাকে উঠিয়ে দিব এই 3টা কর্নার পিসকে এবং এটাকেও উঠিয়ে দিব। অথবা সহজে যদি আমরা বলি, এই যে কর্নার পিসটা আছে এই কর্নার পিসটা বাদে সবগুলা কর্নার পিস প্রথমে নামিয়ে দিব, দেন এই যে কর্নার পিসটা আছে এই কর্নার পিসটা বাদে এই 3টা কর্নার পিস নামিয়ে দিব, দেন এর ব্যাক ফরওয়ার্ড অর্থাৎ দুটাই আবার উঠিয়ে দিব। তো ভিডিওটি পজ করে দেখে নিতে আপনাদের স্পিডটি আরও বাড়িয়ে নিতে পারেন। তো চলুন আমরা প্রথমে এটাকে এলোমেলো করে নিই। তো আমাদের স্টেপ 1 হলো এই যে সারফেসটা আছে সেই সারফেসটায় আপনাদের সাদা আনতে হবে। সো কিভাবে আনবেন, একটি একটি করে কর্নার পিস মিলিয়ে আনবেন। সো দেখুন, প্রথমে আমরা এই কর্নার পিসটা যদি মিলাই, আপনাদের মাথায় রাখতে হবে প্রতিটি কর্নার পিস মেলানোর সময় এই যে কর্নার পিসটা সলভ করবেন তার এই সাইডে কর্নার পিসটা থাকতে হবে। শুধু এই সাইডে থাকলে হবে না, কর্নার পিসটা সাদা বা সাইডে থাকতে হবে। দেন একবার উঠিয়ে দিলেই আমাদের কর্নার পিসটা সলভ হয়ে যাবে। এবার হলো এর ডান সাইডের কর্নার পিসটা ব্লু এবং হোয়াইট, রেডের অপোজিটে অরেঞ্জ থাকে, সো ব্লু হোয়াইট এবং অরেঞ্জ। সো এই যে ব্লু হোয়াইট এবং অরেঞ্জ, আমরা আগেই শুনেছি যে আমাদের কর্নার পিসটা সাদা এই বা সাইডে আনতে হবে, কিন্তু এটা সামনে আসে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথমে বা সাইডে নিন, দেন উঠিয়ে মিলিয়ে দিন, দেন আবার এই যে কর্নার পিসটাকে নামিয়েছিলেন সেই কর্নার পিসটাকে উঠিয়ে দিন, দেন এবার এই ডানের কর্নার পিসটা অর্থাৎ হোয়াইট অরেঞ্জ ব্লুর অপোজিটে থাকে গ্রিন, সো হোয়াইট অরেঞ্জ এবং গ্রিন। সো হোয়াইট অরেঞ্জ এবং গ্রিন প্রথমে খুঁজতে হবে। এই যে তো এই কর্নার পিসটা সাদা নিচে আছে, তো আপনারা সেক্ষেত্রে কী করবেন, প্রথমে কর্নার পিসটাকে উঠিয়ে দিন, এই যে কর্নার পিসটাকে আছে এই কর্নার পিসটা নামিয়ে দিন, এটাকেও নামিয়ে দিন, কর্নার পিসটাকে আবার ঠিক করে দিন। দেখুন আমাদের কর্নার পিসটা সাদা কালার বা সাইডে চলে এসেছে। তো এবারও উঠিয়ে দিন। দেখুন আমাদের 3টা কর্নার পিস কিন্তু সলভ হয়ে গিয়েছে, আর মাত্র একটি কর্নার পিস বাকি। সো এখন শুধু সাদা খুঁজলেই হবে। তো আমরা প্রথমে সাদাটা খুঁজছি। এই যে দেখুন এই কর্নার পিসটাকে প্রথমে আমরা এইখানে আনবো, দেন আমরা এটাকে সলভ করে দিব। তো আমাদের সাদার সারফেসটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং স্টেপ 1 কমপ্লিট। এটাই মূলত আপনাদের মোট 3টা কেস আসবে। তো চলুন আমরা সেই কেসগুলা জেনে নিই। কেস 1-এ আপনাদের এই যে কর্নার পিসটা সলভ করবেন সেটা আপনাদের বা সাইডে থাকবে। তো একবার উঠিয়ে দিলেই আপনাদের কেসটা সলভ হয়ে যাবে। এবার হলো কেস 2। সো কেস 2 হলো, কেস 2-তে আপনাদের এই যে কর্নার পিসের সাদাটা এটা আপনাদের সামনে চলে আসবে। তো সেই ক্ষেত্রে কী করবেন, প্রথমে এই কর্নার পিসটাকে নামিয়ে দিন, দেন এই কর্নার পিসটাকে সলভ করে দিন, দেন এই কর্নার পিসটাকেও সলভ করে দিন। এই হলো কেস 2। এবার আমরা চলে যাব কেস 3-তে। সো কেস 3 হলো এই যে কর্নার পিসে সাদা কালারটা আছে এই কালারটা আপনাদের নিচে থাকবে। তো এবার আপনারা কি করবেন, প্রথমে এই যে কর্নার পিসটা আছে এটাকে উঠিয়ে দিন, দেন এই কর্নার পিসটাকে নামিয়ে দিন, দেন এটাকেও নামিয়ে দিন, এই কর্নার পিসটাকে ঠিক করে দিন। দেখুন আমাদের কর্নার পিসটার সাদা কালার কিন্তু বা সাইডে চলে এসেছে। তো এবার আমরা আবার উঠিয়ে দিব কর্নার পিসটাকে যাতে সলভ করতে পারি। তো এই হলো স্টেপ 1। স্টেপ 1-এ আপনাদের এই যে সারফেসটা আছে সাদা কালারের সেই সারফেসটা কমপ্লিট করতে হবে। তো এবার আমরা চলে যাব স্টেপ 2-তে। সো স্টেপ 2 হলো এই যে সাদার অপোজিটে থাকবে হলো হলুদ। সো যেহেতু সাদার অপোজিটে হলুদ থাকবে, তো এই যে
সারফেসে সবগুলার হলুদ আনতে হবে। আপনাদের সারফেসে সবগুলা হলুদ আনার সাথেই এই যে কর্নার পিসগুলোর পারমুটেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা 3x3 রুবিক্স কিউবে যদি দেখি যে অরিয়েন্টেশন কমপ্লিট করার পর পারমুটেশন থেকে যায়, কিন্তু স্কোয়ার রুবিক্স কিউবে সেটা হবে না। স্কোয়ার রুবিক্স কিউবে আপনারা এই যে অরিয়েন্টেশন কমপ্লিট করার পর আপনাদের পারমুটেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের দুইটা কেস আসবে। সো কেস 1, কেস 1-এ আপনাদের একটাও কর্নার পিসের হলুদ কালার সারফেসের উপরে থাকবে না। এই যে দেখছেন সেম কালারটা, সেই সেম কালারটা আপনাদের বাঁ সাইডে রাখতে হবে, এবং এই যে দুইটা অপোজিট কালার, এই দুইটা আপনাদের ডান সাইডে রাখতে হবে। তো এবার আপনারা কি করবেন, আমরা যে অ্যালগরিদমটা শিখেছিলাম সেই অ্যালগরিদমটা প্রয়োগ করতে হবে। তো দেখুন অ্যালগরিদম প্রয়োগ করার পর আপনাদের পারমুটেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আপনাদের কেস 2। সো কেস 2 হলো, কেস 2-তে আপনাদের দুইটা কর্নার পিসের হলুদ কালার সারফেসের উপরে পাবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, একটি বাঁ সাইডের উপরে রাখুন এবং একটি ডান সাইডের নিচে রাখুন, দেন অ্যালগরিদম প্রয়োগ করুন। দেখুন আমাদের কেস 1 চলে এসেছে। সো এবার কেস 1 যেভাবে আপনারা সলভ করেছিলেন সেভাবে সলভ করুন। তো দেখুন আমাদের অরিয়েন্টেশন কমপ্লিট এবং অটোমেটিক্যালি পারমুটেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তবে এই যে সেন্টার পিস কিন্তু অল টাইম আপনাদের মিলে যাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, যেহেতু মিলে যাবে না সেই ক্ষেত্রে আপনাদের উপরের সারফেসটা রাখতে হবে, হলুদের যেই সারফেসটা আছে, দেন সামনে আপনাদের হলুদের সেন্টার পিসটা রাখতে হবে, দেন অ্যালগরিদম প্রয়োগ করুন। অ্যালগরিদমটি প্রয়োগ করার পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিন, অর্থাৎ দুইবার ঘুরিয়ে নিন। এরপর আবার অ্যালগরিদমটি প্রয়োগ করুন। দেখুন আমাদের হলুদ কালার কিন্তু সলভ হয়ে গিয়েছে। এবার হলো আমাদের এই যে মধ্যের যেই সেন্টার পিসগুলো থাকবে সেই সেন্টার পিসগুলো সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের 3টা কেস আসবে। সো কেস 1, কেস 1-এ আপনাদের 3টা সেন্টার পিস সলভ করতে হবে। তো আপনারা কি করবেন, এই যে এই পজিশনে রাখুন, এই কর্নার পিসটা উপরে যাবে, এই কর্নার পিসটা পিছে এবং এই কর্নার পিসটা সামনে আসবে, দেন অ্যালগরিদম প্রয়োগ করুন। এরপর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ঘোরান, অর্থাৎ দুইবার, দেন আবার অ্যালগরিদম প্রয়োগ করুন। দেখুন আপনাদের স্কিউব রুবিক্স কিউবটা সলভ হয়ে গিয়েছে। আরও 2টা কেস আসবে। সো কেস 2, সো কেস 2 হলো, কেস 2-তে আপনাদের এই যে সেন্টার পিসগুলো থাকবে সেই সেন্টার পিসগুলো অপোজিট সাইডে চলে যাবে। তো আপনারা কি করবেন, প্রথমে অ্যালগরিদম প্রয়োগ করুন। তবে আপনাদের মাথায় রাখতে হবে অ্যালগরিদম প্রয়োগ করার সময় সাদা এবং হলুদ কিন্তু দুই সাইডে থাকতে হবে, এবং এই যে সেন্টার পিসগুলো ঘুরবে এগুলো আপনাদের এই পজিশনে থাকবে। দেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করুন, দেন আবার অ্যালগরিদম প্রয়োগ করুন। দেখুন আমাদের কিন্তু একটা সেন্টার পিস সলভ হয়ে গিয়েছে। সো এবার আমাদের কেস 1 চলে এসেছে। এবার আমরা যেভাবে কেস 1 সলভ করেছি সেভাবেই সলভ করে দিন। এই যে এই পজিশনে রাখুন, এই সেন্টার পিসটা এখানে, এই সেন্টার পিসটা এখানে, এবং এই সেন্টার পিসটা এইখানে আসবে। প্রথমে অ্যালগরিদম প্রয়োগ করুন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করুন, দেন আবার অ্যালগরিদম প্রয়োগ করুন। তো এই হলো কেস 2। এবার আমরা চলে যাব কেস 3-তে। সো কেস 3 হলো, আমরা কেস 2-তে দেখেছিলাম অপোজিট দুইটা সাইডের সাথে আমাদের সেন্টার পিসগুলো সুইচ হবে, বাট আমরা কেস 3-তে দেখছি পাশাপাশি দুইটা সেন্টার পিসের সাথে আমাদের সেন্টার পিসগুলো সুইচ হবে। তো আপনারা কি করবেন, প্রথমে আপনাদের অ্যালগরিদম প্রয়োগ করতে হবে, 180 ডিগ্রি রোটেট করতে হবে, দেন আবার অ্যালগরিদম প্রয়োগ করতে হবে। এরই সাথে আমাদের একটি সেন্টার পিস কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের চলে আসবে কেস 1। সো আমরা যেভাবে কেস 1 সলভ করেছিলাম সেভাবে এটাও সলভ করে দিব। প্রথমে অ্যালগরিদম প্রয়োগ করব, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, দেন আবার অ্যালগরিদম প্রয়োগ করব। তো এভাবেই মূলত স্কিউব রুবিক্স কিউবটাকে বিগিনার মেথডে সলভ করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।